আমাদের কয়জন ভাইকে জেলে নিবে, কয়জনকে গুলি করে মারবে, দেশে কোটি কোটি মানুষ, কয়জনকে আপনারা গুলি করে মারবেন, কয়জনের মুখ আপনারা এভাবে আটকিয়ে রাখবেন। আমরা সবার জায়গা থেকে আমরা প্রতিবাদ করে যাচ্ছি। প্রবাসে যারা আছেন, যেখানে আছেন সেইখান থেকে প্রতিবাদ করে যাবেন ইনশাল্লাহ। হয়তো বাঁচলে বাঘের মতো বাঁচবো, আর না হয় বিড়ালের মতো বাঁচার আমাদের কোনো দরকার নাই। এবার হয়তো এই সরকারের পতন হবে, না হলে 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা অর্জন করেছি আমাদের এই স্বাধীনতা। প্রয়োজনে আরো 1 কোটি রক্তের বিনিময়ে আমরা দেশকে স্বৈরাচার মুক্ত করবে ইনশাআল্লাহ। সবাই একমত হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেখান থেকে আসেন অবশ্যই প্রতিবাদ করে যাবেন। জেল জুলুমের ভয় দেখাই আমাদেরকে কোনো লাভ নেই। ছাত্র জনতা যখন একবার জেগে উঠেছে, তাদের অধিকার তারা ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে এই ভিডিওটি দেখে এত কষ্ট লেগেছে, এত খারাপ লেগেছে, কি কারণে? এই প্রবাসী ভাইয়ের ফাস্টফুড ছিঁড়ে ফেলছে। প্রবাসী ভাইয়ের ফাস্টফুড ছিঁড়ে ফেলে তাকে জেলে বন্দি করে নিয়ে গেল। তার স্ত্রী কেঁদে কেঁদে বলতেছিল, আমার স্বামী কোনো দোষ করে নাই। এয়ারপোর্টে আমরা হেনস্থার শিকার হই। প্রবাস থেকে যখন আমরা বাংলাদেশে যাই তখন আমরা হেনস্থার শিকার হই। সব দিক থেকে প্রবাসীরা আমরা অনেক কিছু নিয়ে অনেক হেনস্থার শিকার হই। এরপরও এত কিছু করার পরও আপনারা আমাদের উপরে জুলুম করেন, আমাদের প্রবাসীদের উপরে জুলুম করেন, আমাদের থেকে আপনারা রেমিটেন্স দাবি করেন। এবার আমরা প্রবাসীরা একতাবদ্ধ হয়েছি যে এবার আমরা রেমিটেন্স ছাড়বো না। যতদিন পর্যন্ত আমার দেশ সুস্থ না হচ্ছে, আমাদের দেশ ভালোভাবে পরিচালনা না হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা রেমিটেন্স ছাড়বো না ইনশাআল্লাহ। যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমার কথার সাথে একমত হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একজন শিক্ষককে সত্য কথা বলার কারণে 7 দিন রিমান্ডে যেতে হয়। এই শিক্ষক ইংল্যান্ড থেকে যখন পিএইচডি করে আসে, তখন এই শিক্ষককে যদি সত্য কথা বলার কারণে আপনি জেলে নিয়ে যান, জেল খাটতে হয়, আপনার রিমান্ড দিতে হয় 60 দিনের, তাহলে কোন স্বাধীন দেশে আপনি বসবাস করতেছে? আর বাংলাদেশে 98 মানুষ এখন লাল পতাকা দিচ্ছে, আর 2% আমি বলতে পারতেছি না খারাপ ভাষা, ওইটা নিয়ে আছে। এই 2% মানুষের কারণে আমরা আজ পুরা জাতি আমরা আজ বন্দী হয়ে আছি এই সরকারের কাছে। ইনশাআল্লাহ আমাদের এবার বিজয় আসবে ইনশাআল্লাহ। তো সবার কাছে একটাই দোয়া করি, সবাই যেখান থেকে আসেন ভয় পাবেন না ইনশাআল্লাহ। সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করে যান ইনশাআল্লাহ। প্রতিবাদ করে গেলে আমরা সাকসেস হব ইনশাআল্লাহ।